আজ হলো মে মাসের ১৬ তারিখ আর এখন সময় হয়েছে ওই দুপুর ১:৩০ মতো। গতকাল রাতেই ঘুমাতে যাওয়ার আগে আপকামিং ওয়েদার আপডেটে দেখেছিলাম যে আজ সারা দিন বৃষ্টি হতে চলেছে। তাই ঘুম থেকে উঠে সকালবেলা থেকেই দেখছিলাম টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু এই হঠাৎ করে ভর দুপুরবেলা কিচেন থেকে বাইরের দিকে চোখ পড়তেই চোখ একেবারে ছানা বড়া হয়ে গেছে। দেখি বেশ জোরে আকাশ থেকে জল বৃষ্টি নয়, একেবারে বরফ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমি জানি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তাদের কাছে এই দৃশ্যটা বা এই খবরটা শুনতে অবাক লাগলেও আমাদের ক্যালগেরি শহরে কিন্তু মে মাসের মাঝামাঝি সময়ে স্নোফল হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। কারণ আমরা এখানে এসেছি থেকে প্রতি বছর নয়, কিন্তু এর আগে মে মাসে আমরা বেশ কয়েক বছর বরফ পেয়েছি। আর এই মে স্নো হওয়ার প্রধান কারণটা হলো এখানকার আর্কটিক হাওয়া, মানে ক্যালগেরি শহর তো রকি মাউন্টেনের খুব কাছাকাছি, তাই হঠাৎ করে উত্তরের ঠান্ডা হাওয়াটা নেমে এলে টেম্পারেচার একদম মাইনাসে চলে যায় আর তখন স্নোফল শুরু হয়। এই যেমন দেখো না, আজকে এখন এই মুহূর্তে টেম্পারেচার হলো +1 ডিগ্রি আর ফিলস লাইক হলো -3 ডিগ্রি। তবে এই হঠাৎ করে মে মাসের মাঝামাঝি স্নো হলে সব থেকে ক্ষতি কিন্তু প্রকৃতিরই হয়। আর আমরা যারা এখানে থাকি সেই একঘেয়ে এতগুলো মাস ধরে বরফ পড়তে দেখতেও ভালো লাগে না। আর এই সময় তো আমরা বাইরে বেরোতে চাই, মানে এই সময় আমাদের এখানে কিন্তু স্প্রিং শেষ হয়ে গরমকাল আসতে চলেছে। তা ভাবতে পারছো এই গরমের মুখোমুখি সময় যদি স্নোফল হয় তবে কেমন লাগে। আমি জানি কলকাতায় এই মুহূর্তে ভীষণ গরম পড়েছে, বাবা মায়ের কাছেও শুনছি, তখন মনে হয় যে হ্যাঁ ওদের ওখানে যদি একটু এরকম ঠান্ডা বা স্নো পাঠাতে পারতাম। কিন্তু বিশ্বাস করো আমাদের কিন্তু এইভাবে এক নাগাড়ে স্নো দেখতে একেবারেই ভালো লাগে না। এই দেখো না, সেপ্টেম্বরে ফল সিজনে গাছের সমস্ত পাতাগুলো ঝরে যাওয়ার পর দীর্ঘ ৮ মাস অপেক্ষার পর এই সময় গাছে নতুন কুঁড়ি আসে, তারপরে ফুল হয়, ছোট সবুজ পাতা গজায়। আর এই হঠাৎ করে বরফ পড়লে কিন্তু ফুলগুলো অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। তাই এই ভিডিও শেষে তোমাদের একটা কথাই বলতে পারি যে আমাদের এই ক্যালগেরি শহরে ওয়েদার কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। যাই হোক, আমাদের কুটুস বুড়ো কিন্তু ঘরে বসে বেশ ভালো মতো এই স্নোফল এনজয় করছিল। মানে ওর চোখে তো এই সমস্ত কিছুই নতুন, দেখতে খুব ভালো লাগছিল ওর। দেখো না, ওর মুখের হাসিটা দেখলেই বুঝতে পারবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।